পরে খবরে আসি। প্রতিদিন একটু একটু করে ঘর বাড়ি জমি গিলে খাচ্ছে নদী। গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের নতুন শিবপুর এলাকা। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম পড়েছে বাসিন্দাদের। আপনাদেরকেও দেখাবো সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা শেষ সম্বলটুকু নিয়ে কোথায় ঠাঁই নেবেন তারা। শিবপুর এলাকায় নতুন করে ভাঙনের ফলে গতকাল স্থানীয় স্কুলে বাসিন্দাদের জন্য রান্নার ব্যবস্থা করে প্রশাসন, কিন্তু এভাবে আর কতদিন? কবে হবে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান? প্রশ্ন দুর্গতদের। সকাল 8টার পর থেকে আপনি বাড়ি ঘর সব ভেঙে পড়ে গেল। আমার 6 খোপ অল্পটি বাড়ি, গরিব সংসার, বন্ধন টন্ধন লোন টোন নিয়ে টিয়ে সব করেছি, সব চলে কিচ্ছু নাই। কোথায় একটু দাঁড়াবো, মাথা গুজার জায়গা নাই, আমার কিছু খাবো কি, একটা থালা বাসন কিছু নাই, সব চলে গেছে। কিছু টানতে পারিনি, গ্যাস সিলিন্ডার কিচ্ছু নাই বাড়িতে। এমনি রাস্তা ধারে এখন বসে আছি। আমাদের বাড়ির নাই নিঃস্ব হয়ে গেছে, গঙ্গাতে চলে গেছে। আমরা হয়তো ছেলে পুলে নিয়ে কোথায় থাকবো না থাকবো আমাদের কোনো ভেবে কি করব, কোথায় যাব, কোথায় থাকবো চিন্তায় যে কোথায় যাব। এই ভাঙনে করে ছেলে পুলে নিয়ে কোথায় যাব না যাব, কোথায় থাকবো না থাকবো। আধা কাঠা জমি জায়গা থাকলে হয়তো স্ট্যান্ডটা হতো, সেটুকুনো নাই আমাদের। এতদিন থেকে যে হচ্ছে কোনো ব্যবস্থার কোনো কিছু রেতেই না, সব পথে দাঁড়িয়ে আছে। ছেলে পুলিয়ে বাগান যেখানে এখানে সব থেকে বেড়াচ্ছে। কোনো তো 5 বছর হয়ে গেল, কোনো ব্যবস্থার তো কোনো কারণ নাই। কোথায় যাবে সবাই? কোনো কাজ ভালো করে হচ্ছে না। উপরে বস্তা ফেলে দিচ্ছে, নিচে কোনো বস্তা পড়ে না। আমরা ভাবছিলাম কি যে আর গঙ্গা কাটবে না, এর মধ্যে কাল সকাল 8টা থেকে কাটতে কাটতে বাড়িঘর সব আমাদের পড়ে গেল। কোনো কাজ তো হয় না আমাদের এখানে। কাজ হয়েছে এই যে ধান ঘোড়া, ফুল তোলা, বুঝতে পারলেন কিনা। আর কোনো এসি পুরানো কোনো কাজ নেই, না কোনো মাথায় নেই। টাকা আছে ওরা এসে খানাওয়ালা সব খেয়ে নিয়েছে সব। কি অবস্থা শামশেরগঞ্জে আপনাদেরকে দেখাচ্ছি। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, প্রত্যেক বছর এই ছবি দেখতে হয়। তুমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলে, তারা বলছিলেন যে 5 বছর ধরে এই পরিস্থিতি। তাহলে এই যে ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতিও কি গঙ্গার জলে? একদমই তাই, যে প্রতিশ্রুতিও সে ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতিও গঙ্গার জলে, সেই রকমই বিষয়। কারণ যে 5 বছর ধরে ভাঙন, একটা ওই গ্রামেরই একটা গ্রাম সংসদ, সেটি কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। প্রায় গ্রামবাসীদের অভিযোগ প্রায় 500 মিটারও বেশি এলাকা কিন্তু তলিয়ে গেছে ওই গ্রামের অংশ। এবং এই এলাকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন তার স্বামীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই যে দীর্ঘদিন থেকে এই ভাঙন, কেন স্থায়ী সমাধান হয় না? স্থায়ী সমাধান হয় না অ্যাকচুয়ালি, যে এটা তো আমাদের জাতীয় নদী, এটা অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের বঞ্চনা, আর তাছাড়া কিছু নয়। আমাদের যে রাজ্য সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার অনেক প্রচেষ্টায় আমাদের যে 100 কোটি টাকা টেন্ডার হয়েছিল তার সেই কাজগুলো চলছিল। এবং বিগত যে সেই 100 কোটি টাকার টেন্ডারেও কিন্তু এলাকার মানুষ বলছে পাথর দিলে ভালো হতো, সেখানে বালির বস্তা দিচ্ছে, সেগুলোতেও অনেক রকম ঘাটতি একটা অভিযোগ করছে যে টাকা পয়সা লুট হচ্ছে। না, টাকা পয়সা কিছু লুট হয় না, যেহেতু আমাদের রেঞ্জটা তো অনেক দূর। আপনার ধুলিয়ান থেকে সেই একদম কামালপুর, চাচন্ড, প্রতাপগঞ্জ এবং নিমতিতা এবং পৌরসভা সমস্ত মিলিয়ে আমাদের 100 কোটি টাকার সেটা টেন্ডার হয়েছে। কিন্তু সেখানে পাথর দিলে তো ভালো হতো বলছে এলাকার মানুষ। তো এখানে যা টাকার অ্যামাউন্ট, তাতে তো পাথর দিয়ে বাঁধা সম্ভব নয়। আপনারা সব কিছুতেই বলছেন কেন্দ্র সরকার বঞ্চনা করছে, কেন্দ্র সরকারের কাছে কি বলা হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, আমাদের সংসদেরা অনেকবার চিঠি করেছে। আমরা 3বার জিএম অফিস গেছি ফরাক্কা, তারা কোনো কর্ণপাত করে না। আমাদের রাজ্যকে শুধু বঞ্চনা। আজকে এই আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষেরা আজকে ঘর বাড়ি ছাড়া, শুধু একমাত্র কেন্দ্র সরকারের বঞ্চনার ক্ষেত্রে। এই যে ঘর বাড়ি তলিয়ে গেছে তাদের জন্য কি কোনো ব্যবস্থা করেছেন? গতকাল থেকে কোনো ব্যবস্থা করা হয়নি এলাকার মানুষের? না, আমরা যে গতকাল যে 9:30টার সময় গঙ্গা ভাঙনটা শুরু হয়েছিল, আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে আমরা সেখানে স্পটে যাই। আমার সাথে পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলেন, আমি গেছিলাম, আমার আরও কিছু কর্মীরা নিয়ে যে তাদের একটা সহযোগিতা করে, যে তাদের যে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তাদের যে একটা সহযোগিতা করতে হবে। দরজা টরজা যতগুলো তারা পেরেছে টেনেছে, বাকিগুলো যেগুলো টানতে পারিনি সেগুলো নদীর গর্ভে চলে গেছে। আমরা তাদের পাশে আছি, ছিলাম, থাকব। আমরা পাশাপাশি তাদের জন্য কালকেই আমরা খাবারের ব্যবস্থাও করে দিয়েছি।
যেমনটা তুমি দেখতে পেলে যে তারা দাবি করছে কেন্দ্রের বঞ্চনা, কিন্তু এখন কেন্দ্র রাজ্য টানাপোড়েন শুধু প্রতিশ্রুতি সেটাই মিলছে। কবে স্থানীয় মানুষ যারা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত তাদের ব্যবস্থা হয় সেটাই এখন দেখার বিষয়। তুমি স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে কথা বললে এবং তাদের যা বক্তব্য তারা কার্যত দায় ঠেলছেন যে কেন্দ্রীয় বঞ্চনার কারণেই এই সমস্যাটা হচ্ছে। আদৌ এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন সাধারণ মানুষজন। কবে হবে স্থায়ী সমাধান আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ কৌশিক।